ঠাকুর তোমায় আপন করে নিচ্ছেন। তোমার মধ্যে এতটুকু অহংকারও তিনি রাখবেন না। যে দুঃখ বিপদের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তা কেবল এই উপলব্ধি করানোর জন্য যে তোমার স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবই তাতে সমর্পিত হয়েছে। সুতরাং তিনি যা করেন ও তোমায় যেখানে রাখেন তাতেই সন্তুষ্ট থাকো। কোনো সংশয় মনে জাগতে দিও না। মনে যখনই সংশয় জাগবে তখনই ঠাকুরের চিন্তা করবে আর নিজেকে বোঝাবে যে তার ইচ্ছায় যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে। যা ঘটছে তা তারই নির্দেশে ঘটছে। তিনি চাইলে অবস্থার পরিবর্তন হবে, এইটি ধারণা করে নিজেকে তার চরণে সঁপে দাও আর খুশি ও নিরুদ্বেগ থাকো। স্বামী শারদানন্দের শারদানন্দ প্রসঙ্গে। জয় ঠাকুর।